তাহলে আপনার কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য মানুষ দোজখে যাবে। আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন বাজান, আমার নিয়তে শুনতে হবে। আমার নবী মা খাদিজাতুল কুবরার বাড়িতে বাজান আপনার রাখালি করতেন। কি রাখালি চাকরি করতেন? আমার নবী বকটি নিয়ে মাঠের মধ্যে বাজান গেছেন। এবার লক্ষ্য করে দেখা যায় সমস্ত রাখালের বাজান বাড়িতে ঘুমাচ্ছে, আর খাদিজাতুল কুবরা বলতেছো আমার রাখালেরা, আমার হাজার হাজার উর্দুম্বা বকটি গুনি রয়ে গেছে, তোমরা মাঠের মধ্যে রেখে কেন বাড়িতে এসে তোমরা আরামে ঘুমাচ্ছ? আমার বকটি যদি হারিয়ে যায়। সব রাখালরা বলে ও খাদিজা, ও আমার মালিক এমন একটা রাখাল আপনি রেখেছেন, এই রাখাল এমন একটা রাখাল আপনি গতকালকে ভর্তি করেছেন, এক সপ্তাহ ধরে ভর্তি করেছেন। এই রাখালটা বসে থাকে, সব উট আর দুম্বগুলি বকটিগুলি ওই রাখালকে গেরোয়া দিয়ে থাকে। চিল্লাইয়া কন্যার হাওয়া। আপনার এমন রাখাল ছিল? আমরা তখন রাখাল ছিলাম, বকরি নিতে নিয়ে যাইতে 50টা বকরি নিলে ডানে যেতে কইলে বাজান বামে যায়, বামে যেতে কইলে ডানে যায়, কাটা কুদো করে হাঁটা হুটো করে, সামনে যদি দেখে পানি লাগে গেল বকরি টানাটানি। কথা বুঝতেছেন না? আর আমার নবী বকরি নিয়ে যখন যায়, নবী আগে আগে যায়, বকরি পিছনে পিছনে যায়। মনে হয় আপনার ভার্সিটির থেকে লেখাপড়া করে আসছে। সুবহানাল্লাহ বললেন না? এই বকরি এমন যায়, যদি একটু পানি পড়ে, গাছতলা যদি বাধা থাকে, ওই মালিক আসতে তো দেরি হয়, উনি ডাকতে দেরি হয় না, দা মরে গেলাম। মালিক ওর চিল্লে পাল্লা থেকে দৌড়ো আসে, তাড়াহুড়ো করিয়া দড়ি খুলবে চায়। ও করে কি, আরো মালিকে গাছ সহ পেঁয়াজ দেয়। কথা এই যাতে এইরকম। আচ্ছা, কথা কি আমি অবস্থা বলতেছি নাকি? আমি কোরআন হাদিস ইতিহাস বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি। আপনি বরকি ব্যবহার করতেছে বৃষ্টির জন্য, আপনি খুলবে দেবেন তাড়াতাড়ি করে ঘরে ঢুকোই যাতে না ভেজে। ও করবে কি, গাছ সহ আপনাকে 3 পেঁয়াজ দিবি। চিন্তা করতেছে আমার ভাইরা। এবার আমার নবী এমন নবী দেখে বলে রে খাদিজা, ও মালিক এমন রাখাল রাখছো, বকরি চরান লাগে না, উট চরান লাগে না, বরং আপনার রাখাল তা বসে থাকে চতুর্দিকে বকরি গরুর উট গুণবাদান পাহারা দিয়ে দিয়ে থাকে। এই জন্য বাড়িতে আমরা আরামে ঘুমাচ্ছি। মা খাদিজাতুল কুবরা বলতেন তাহলে আপনার পরীক্ষা করতে হবে, তদন্ত করা লাগবে। কাকে তদন্ত করবার জন্য বাদান দিবে, কাকে বাদান আপনার পরীক্ষা করবার জন্য দিবে। এখন যদি তদন্ত করতে দেই, বুঝ দিয়ে যদি তারা দেয়, কথা কয় না, কথা কয় না। কথা কি অবাস্তব বলতেছি? আবার মা খাদিজা বললেন আমি নিজেই তদন্ত করব, আমি নিজেই পরীক্ষা নিরীক্ষা করব। মা খাদিজা 2-1 দাসী নিয়ে মাঠের মধ্যে যায়, দেখে আমার নবী বসে আছে, এক খন্ড মেঘ যায় আমার নবীর মাথায় ছায়া দিয়ে দিয়ে দাঁড়াইয়া আছে। নবী যখন হেঁটে যায়, মেঘ পিস পিস নবীর মাথার উপর দিয়ে ছায়া দিয়ে দিয়ে যায়। হায় রে হায়, দয়াল নবী দেখা পাবো কোনখানে? হায় রে হায়, দয়াল নবীর দেখা পাবো কোনখানে? খোদা মোরে নিয়ে চলো, মোর নবী আছে যেখানে। আমার নবী রাস্তায় চলতেন হাঁটিয়া, পশু পাখি সালাম দিত আসিয়া, মেঘখানি ছায়া দিত আমার দয়াল নবীর বদনে। হায় রে হায়, দয়াল নবীর দেখা পাবো কোনখানে? হায় রে হায়, দয়াল নবীর দেখা পাবো কোনখানে? আমার নদী এলাকা বাড়ি, আমি আসরের নামাজ পড়িয়া আমি হাঁটি, এটা রসুলের সুন্নাত। নদীর কিনারে গেছি, আষাঢ় মাছ ধান কেটে রাখছে, খেরের বেলা দিয়ে রাখছে। খেরের বেলার কাছে যা দেয় গানের আওয়াজ পাই, কিন্তু মানুষ পাইনি।
দাদে যে ঘুরো গান গেতেছে, স্বামী আমার যেমন তেমন দেওদাই আমার মনের মতো রে, দেওরা মলে হব পাগল হব দেশর তারি রে। নাউজুবিল্লাহ একটু জোরে কর। আমি যে চাচাকে দেখলাম অমনি হাদিসের কথা মনে পড়ে গেল। হাসান ইবনে সাবর রাদিয়াল্লাহু তাআলা হইতে হাদিসটি বর্ণিত, ওয়াল্লাহ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে বিল বাসাই ওয়া দাররাই ওয়া হিয়া ইল ওয়াসিয়াতুল জান্নাহ, রাউল বুখারী সিল্লায়া কান মারহাবা। হাদিস শরীফের মধ্যে আছে অন্যায় দেখলে প্রতিবাদ করে, এটা হলো ইমানদারের নৈতিক লক্ষণ। আর যদি প্রতিবাদ না করি তাহলে আল্লাহর আদালতে আমি আসামি হয়ে যাব। এদিকে আল্লাহর নবী বলেছে বড়কে সম্মান করো, ছোটকে স্নেহ করো, এটা হলো রসুলের হাদিস। দুইটা হাদিস আমার মাথার মধ্যে গোরপাক খাচ্ছে। মারহাবা কর। আমি ঘরে শুয়ে আছি তো এক রুমে, আমার ছোট বেটা ওর আর এক রুমে, ও তো জানে না যে আমি শুয়ে আছি, ও আরামে গান গাইতেছে। আমার বড় ভাইয়ের শালি নাম ছিল তার রানী, 3টা বছর ঘুরাইলো কেন আমারে। আমি চিন্তা করলাম আমার বেটা হ্যাঁ আমারই ঘরের মধ্যে তুই গান গাইছ, ওর গান নাই শেষ হইতে হইতে আমি উত্তর দিলাম আমি ভালো কইরেই জানি নাই তোর বড় ভাইয়ের শালি এত বড় মিথ্যা কথা কলি রে বেটা, এত বড় মিথ্যা কথা কলি। আর বেটা নাই নাই 2-3 দিন বাস নাই, ওকে হাত দিয়ে মারি দিয়ে আতুর দিয়ে বসাইছি, কথা কয় না পাবলিক। আমার কথা হলো যে আমি আমার অন্যায় দেখলে আমি আমার বাবাকেও খাতির করি না, ছেলে তো দূরের কথা। আমি চাচার কাছে গেলাম, চাচা এত সুন্দর গান জানে। চাচা আমারে বলে বাতি যে দেখছো কি গানের আলো 12 গান জানি, এই তাহলে বুঝছে। দেখেন আমাদের দেশে কিছু মুরব্বী আছে কাজ থেকে অবসর হয়েছে, এখানে যে হাদিস বললাম এই হাদিস আপনি বলেন, আচ্ছা এখানে গান গাছি দেন দেন, আমি এক এক লোক উনি বাদ গান শুনবে, কথাটা শোনেন। তখন আমি চিন্তা করলাম চাচা রসুল বলেছে 2টা হাদিস আমার মগজের মধ্যে, একটা হাদিস বলেছে আপনার আপনার অন্যায়ের প্রতিবাদ করো, আর একটা হাদিস হলো আপনার বড়কে সম্মান করো, ছোটকে স্নেহ করো। কথা বুঝতেছেন না? আমি তখন চাচাকে বললাম চাচা আমি একটা গান গাই। বলে বাতিজা কও কি তুমি হুজুর মানুষ গান গাও? আমি তখন বললাম বাবা আপনার বয়স কত? বলে বাবা আমার বয়স হলো 80 থেকে 85 বছর বয়স। আমি বললাম বেটা 80 থেকে 85 বছর আপনার যদি বয়স হয়, তারপরে মনে যদি আপনার ভয়ের জাগে, আমি তো একজন ইয়ং ম্যান, কথা বুঝতেছেন না? যে আমি একখান গাই, আমি তো যুক্তি দিয়ে ঠেকাইলাম, আমি তো চ্যাংরা মানুষ, আজ 20-25 বছর আগের কথা। চাচা তখন বুঝে বলতে ঠিক আছে বাবা তুমি বলো। তখন আমি বললাম চাচা এইটা বাদ রেখে যদি আপনি এইটা বলতে আল্লাহ খুশি হইতো, মানুষ উপকৃত হইতো, আমাকে বলো বলো। আমি তখন বললাম চাচা আপনি এইটা বলে নামাজ রোজা সঙ্গের সাথী এই হইবে গোরের বাতি রে, আখিরাতে পাবি মুক্তি কোরআনে প্রমাণ রে, আখিরাতে পাবি মুক্তি কোরআনে প্রমাণ রে। সুবহানাল্লাহ। আমি দেখলাম এই গজলটা না গাইতে গাইতে চাচার চোখ থেকে পানি বদন বের হইয়া গাল বাবা দাড়ি বাবা পড়তেছে। আমি চিন্তা করলাম চাচা মনে হয় কষ্ট পাইছে। আমি যে হাত পেরে ধরলাম বাবা আপনি কি আমার আচার আচরণে ব্যবহারে কষ্ট যদি পাওয়া থাকেন মাফ করে দেন। চাচা বলে বাতিজা আমি তোমার ব্যবহারে আচার আচরণে আমি কষ্ট পাই নাই, তুমি কোরআন দিয়ে হাদিস দিয়ে সুন্দর করে গানটাকে গজল বানাইয়া বুঝ দিলে অন্তর চোখ খুলে গেল। আজকে থেকে তওবা করলাম, জীবনে অশ্লীল গান বাজনা গাবো না, আল্লাহর ঘর মসজিদ ছাড়বো না। সিল্লাকুন মারহাবা।
মাইয়াহদি আল্লাহু ফালা মুদিল্লা ইলা ওয়া মাইয়াদিলিল্হু ফালা হাদিয়া লা। আল্লাহ যারা হেদায়েত করে, কোন কথায় কোন কাজে হেদায়েত করার মালিক কে? তোমাকে হেদায়েত করে নাই আর তুমি পক্সি দিয়ে চলে গেলা। খুব কি খারাপ লাগতেছে নাকি? শোনেন, একটা কথা বলবো। আগে একটা মিট কুমড়ো হয়তো 5 কেজি, এখন হয় 40 কেজি। কথা কোন? আগে একটা পেয়ারা আম ছিল 100 টাকা, এখন হয় 1 কেজি। একটা জাতীয় আম ছিল 200 টাকা, এখন হলো আপনার 4 কেজি 5 কেজি। আগে 1 বিঘা ধান হয়তো 5 মণ, এখন হয় 30 মণ 40 মণ। আগে পেঁয়াজ হয়তো আপনার 1 বিঘা বুট হয়তো হলো 4 মণ 5 মণ, এখন 40-50 মণ হয়। আগে ছিল গরুর গাড়ি আর এখন হলো মাইক্রো গাড়ি। সব কিছুর পরিবর্তন হয়, তোমার ওয়াজের পরিবর্তন হয় না। তার মানে কি? হ্যাঁ, আগে ছিল রেডিও, গ্রামের মধ্যে 100 বাতি রেডিও ছিল, 50 জন খবর শুনতো। আর স্টলে আসতে আপনাদের বাজারে আসতেই তুমি শোনো। তাহলে ব্যাপার কিছুর পরিবর্তন হলো, আর ওয়াজের পরিবর্তন করে ওয়াজ করলে তোমার খারাপ লাগে? তোকে চিনি না আমি, তুই এক ওয়াক্ত নামাজ পড়িস না, তোর কাজ যাইতে গেলে পেশাবের গন্ধ পাওয়া যায়। কথা কর, আর তুই আমাকে কত ওয়াজ গুরু আও? কথা কি অবাস্তব বলতেছি? আচ্ছা, সবকিছু পরিবর্তন হয়েছে কিনা? না না, সবকিছু পরিবর্তন হয়েছে। আগে চিঠি লিখলে 32 দিন আত্মীয় বাড়ি যাতে লাগতো চিঠি, আর এখন হ্যালো গেদি, মা কেমন আছো? আব্বা আমি ভালোই আছি। কথা কর, তুমি তো নামাজ পড়ো না, আমি তোমাকে ভালো করেই চিনি, তুমি আমার হেনে এসে লোকমা দেও। আমাদের সামনে বিসমিল্লাহ বলার শক্তি নেই তোর, আর তুই কথা বলে চলে গেলি। না, অত সস্তা না। আপনারা ছাড়িয়ে দিবেন পারেন, আমি ছাড়িয়ে দেবো না। আমরা সাজাদপুরের বলা। খুব খারাপ লাগতেছে নাকি? নারাজ তাকবীর। আমার ভাইয়ের, আমার এবার মা খাদিজাতুল কুবরা যা লক্ষ্য করে দেখে বাদান আপনার মাথার উপরে একটা মেঘ যা বাদান ছায়া দিয়ে আসে। এইবার দেখিয়া মা খাদিজাতুল কুবরা বাদান বাসায় আসছে। আমার নবী রাত্রে বাসায় আসিয়া বাদান খানা পিনা করিয়া আমার নবী এক রুমের মধ্যে বাদান শুয়ে আছে। মা খাদিজাতুল কুবরা রাত 12টার পরে আস্তে আস্তে করে বাদান আপনার ঘর থেকে বাদান বের হয়েছে। আমার নবী যেই রুমে শুয়ে আছে ওই রুমের বাদানে একটা ছিদ্র আছে। ছিদ্র থেকে ঘরের মধ্যে থেকে আলো বাদান বের হয়, অন্ধকারের মধ্যে ঢুকছে। মা খাদিজাতুল কুবরা মনে মনে চিন্তা করতেছে, এই ঘরের মধ্যে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছে। ওই ঘরে তো কারেন্টের বাল্ব নাই, বাতি নাই, ল্যাম্প নাই, হারিকেন নাই, অন্ধকার রাত। ঘরের মধ্যে আলো দেখা যায় কি? আলোটা ছিদ্রটা ভেদ করে অন্ধকারের মধ্যে ঢুকছে। আমার কথা কি বুঝতেছেন? মা খাদিজা উকি মারিয়া যায়, দেখে আমার নবী শুয়ে আছে। নবীর চেহারায় ঘরটা আলোকিত হয়ে গেছে। মা খাদিজাতুল কুবরা তার আগে 3টা স্বামী সংসার করছে। তিনি সিদ্ধান্ত নিয়েছে আর অন্য স্বামী কবুল করবে না, আর জীবনে বিয়ে করবে না, সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু আমার নবীর এই দৃশ্য দেখে মনে মনে চিন্তা করতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঠের মধ্যে বকটি নিয়ে যায়, মুহাম্মদ আগে আগে যায়, বকটি পিছনে পিছনে যায়। এরপরে মুহাম্মদ হাঁটা যায়, আকাশের মেঘ গুণে বাদান ছায়া দেয়। মুহাম্মদ ঘরের মধ্যে শুয়ে আছে আর ঘরটা আলোকিত হয়ে গেছে। আবার বিয়ে করার সিদ্ধান্ত নিলেন, যদি বিয়ে করি মুহাম্মদকে বিয়ে করব। সুবহানাল্লাহ বললেন না? আস্তে আস্তে করে কিভাবে ভালোবাসা বাদান ঢুকে গেলেন। এবার মা খাদিজা
সকালবেলা ঘুম থেকে উঠিয়ে আমার নবীকে ডাকলেন, মুহাম্মদ আসো আমার অফিস তুমি আসো। আমার নবী অফিস তুমি গেলেন, খাদিজাতুল কুবরা বসে আছে, আমার নবী যা দাঁড়া আছে। নবীকে বললেন, খাদিজা বললেন মুহাম্মদ আমার সামনে বসো। আমার নবী বললেন না, আপনি হলো মালিক, আপনি বলুন। আমার নবী মাথা নিচু করিয়া দাঁড়া বসে আছে। খাদিজা বলে মুহাম্মদ একটাবার তুমি আমার চেহারার দিকে তাকাও। আমার নবী খাদিজার মুখের দিকে তাকায় না, কি বলবে তাও শোনে না। এবার আমার খাদিজাতুল কুবরা বলে মুহাম্মদ আমি তোমাকে রাখালি পদের থেকে চাকরি তোমাকে আমি ডিলিট করে দিলাম, আর আমি তোমাকে জেনারেল ম্যানেজার পদে চাকরি দিয়ে দিলে। সুবহানাল্লাহ, তো জোরে কর। আমার নবী ছিল রাখাল, রাখালি পদের চাকরি ছেড়ে দিয়ে শুধু ম্যানেজার না জেনারেল ম্যানেজার বানা দিলেন। সুবহানাল্লাহ বললেন না? মুহাম্মদ রে, আমার যত ব্যবসা বাণিজ্য আছে সব ব্যবসা বাণিজ্য তোমার দেখাশোনা করা লাগবে। যেই খাদিজার যে দোকান ছিল, দোকানে যদি 5,000 বেচা কেনা হইতো, আমার নবী দোকানে বসতো, ওই দোকানে বেচা কেনা হইতো বলতাম 10,000। সুবহানাল্লাহ কর। আমার ভাইরা আমার এইভাবে ব্যবসা আমার বরকতের নবী রহমতের নবী যেই কাজে যায় সেই কাজে বদন বরকত পায়। খাদিজাতুল কুবরার অর্থ সম্পদ বদন বৃদ্ধি পাইতে লাগলেন। খাদিজা চিন্তা করলেন, এখন আমার নবীর বয়স বদন 25 বছর, মা খাদিজাতুল কুবরার বয়স হলো বদন 40 বছর। একদিন মা খাদিজা আমার নবী ডেকে নবীকে ডেকে বলে, খাদিজা রে আমি একটা কথা বলবো, হয় তুমি হ্যাঁ বলবে না হয় তুমি না বলবে। যদি হ্যাঁ বলো মানুষের কাছে প্রকাশ করব, যদি না বলো এই কথাটা মানুষের কাছে প্রকাশ করো না, আমি বুকে চেপে রাখবো। ও মুহাম্মদ তুমি বুকে চেপে রাখবে, তবে জীবনে আমি কারো কাছে প্রকাশ করব না। প্রকাশ যদি করি আল্লাহর আদালতে তোমার নামে আল্লাহর কাছে এই কথাটা প্রকাশ করব। সিল্লাইয়া কন্নার হাওয়া। আমার নবী তো জানে না কি বলবে, ঠিক আছে বলো। এবার মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ আমি তোমাকে বিয়ে করতে চাই। আমার নবী আর কোনো কথা কয় না, দেখে বলে খাদিজা রে। খাদিজা বলতেছে, মুহাম্মদ কেন তুমি কথা কও না? আমার নবী মাথা তোলে না, কথা বলে না। আবার বলে, মুহাম্মদ কেন তুমি কথা কও না? এবার আমার নবী বললেন, খাদিজা ও আমার মালিক, আমার একটা গার্জিয়ান আছে। বলে, তোমার গার্জিয়ানকে? তোমার মাও নাই বাবাও নাই, তোমার তো কোনো গার্জিয়ান নাই। আমার নবী বললেন, না না আমার গার্জিয়ান এখনো আছে, তিনি হলো আমার চাচা আবু তালিব। জোরকন মারহাবা। চাচার অনুমতি স্যার আমি কিছু করতে পারবো না। আর আমাদের বাপ মা ছেলেকে পড়াশোনা করাচ্ছে, ভার্সিটিতে লেখাপড়া করতেছে, ছেলে তলে তলে বিয়ে করছে, বাপ মাও তাকে আবার চাকরিও দিছে, লেখাপড়া করেছে, চাকরিও দিছে। এখন বলতেছে, বাবা তোমাকে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে চাকরি দিছি, আবার লেখাপড়া করাইছি, এখন তোমাকে বিয়ে করা বৌমা বাইতে আনবো। ছেলেকে, আব্বা মা ওই চিন্তা করেন না, ব্যবস্থা আমি আগে করছি, আপনার পুত্রবধূ এখন ডেলিভারি হইবে। বাপ কয় করছিস কি? এত টাকা পয়সা খরচ করে কাম তোকে লেখাপড়া করালাম, চাকরি দিলাম, আর তুই কাম আগেই দেখাইছিস। হাসেন না, কথা বোঝে। এ যুবক, মা বাবা কষ্ট করে তোমাকে মানুষ করছে, আর তুমি নিজে চয়েস করে বিয়ে করলে, মা বাবাকে তুমি অনুমতি দিলে না। মা বাবার বিনা অনুমতিতে যতবার যদি বিয়ে করো, 32 বারও একবার একটা বক যদি বিয়ে করো, তোর বিয়ে হবে না, হবে না, হবে না। আর ঠিক করলো না রে, সব এই পথের লোক। যখন ঠিক কিনা না না কবে কিভাবে বেজাল আছে। আমার ভাইয়ের আমার খুব খারাপ লাগতেছে নাকি? নারে তাকবীর। আমার ভাইয়ের আমার এবার নবী চলে গেলেন তার চাচার কাছে। যা বলে, চাচা খাদিজা আমাকে বিয়ে করার প্রস্তাব দিছে। দেওয়ার বলার সাথে সাথে আমার নবীর চাচা বলল, না না আমার ভাতিজার বয়স হলো 25 বছর, খাদিজার বয়স 40 বছর। 40 বছরের বুড়ির সাথে আমার ভাতিজার কোনোদিন বিয়ে হতে পারে না। ভাতিজা যদি বিয়ে করে কুমারী মেয়েকে বিয়ে করবে। মারহাবা কোন?
ওর তো 3টে বিয়ে হয়েছে। আবার তারপরের দিন আমার নবীকে চাচা ডেকে বলে, ভাতিজা শোনো, কয় কি খাদিজা কি তোমাকে বিয়ে করতে চাইছে? বলে হ্যাঁ। বলে এবার চাচা বলে, ভাতিজা আমি রাজি। আমার নবী কয়, চাচা আপনিও রাজি, আমিও রাজি। সুবহানাল্লাহ কন। এবার আমার নবী খাদিজার কাছে যা বলে, খাদিজা রে চাচা রাজি, আমিও রাজি, বিয়ে বাঁধান হয়ে গেল। এবার মক্কার মধ্যে সব মানুষ বলতেছে, খাদিজা তুমি একজন গরিবের ছেলেকে তুমি বিয়ে করলে। ও খাদিজা লক্ষ লক্ষ টাকা তোমার আছে, কোটি কোটি টাকা আছে, আর এত কোটি কোটি টাকা থাকতে একটা মূর্খ মানুষ, একটা অশিক্ষিত মানুষ, যারা মা নাই বাবা নাই, গরিব মানুষকে তুমি বিয়ে করলে। এই কথা বলিয়া আমার নবীকে ছোট করতে চায়। আমার নবী মক্কার মানুষদেরকে বাদান দাওয়াত করলেন, এরপরে বাদান খাবারের অ্যারেঞ্জমেন্ট করলেন, টেবিল চেয়ার এনে দিলেন, সব মানুষ টেবিল চেয়ারে বসে গেল। এবার বলল খাবার সামনে আছে, খাবার সামনে নিয়ে বলতেছে, খাবার খাওয়ার আগে আমার একটা প্রশ্নের উত্তর দাও। এবার বলো, সব ধনীরা বলতেছে, কি প্রশ্ন করতে চাও? কে বলে, ও মক্কার ধনীরা, আপনারা যে বললেন এই যে মোহাম্মদ গরিব মানুষ, তাহলে একটু সঠিক উত্তর দেয়, যেই মোহাম্মদ এই পৃথিবীর ভিতরে মক্কার ভিতরে সবচাইতে চরিত্রমান ব্যক্তিকে সব মানুষ বলতেছে মোহাম্মদ। এরপরে প্রশ্ন করলো, আপনার এই মক্কার ভিতরে সবচাইতে সুন্দর মানুষকে সব মানুষ বলতেছে মোহাম্মদ। আমার বয়স কয় বছর? কয় 40 বছর। আর মোহাম্মদকে বিয়ে করছি, তার বয়স কয় বছর? কয় 25 বছর। এই দিক থেকে আমি জিতছি না ঠকছি? কয় আপনি জিতছেন। সুবহানাল্লাহ বললেন না? চরিত্রমান ব্যক্তি মোহাম্মদ যদি হয় তাহলে আমি ঠকছি না জিতছি? কয় আপনি জিতছেন। সুন্দরের দিকে যদি মোহাম্মদ তামাম পৃথিবীর মানুষের চাইতে শ্রেষ্ঠ সুন্দর হয়, তাতে এদিক থেকে আমি ঠকছি না জিতছি? সুবহানাল্লাহ কয় জিতছেন। তবে মোহাম্মদ গরিব মানুষ বলে, আর আপনি ধনী, মক্কার ভিতরে সবচাইতে ধনী হইলেন আপনি। এবার খাদিজাতুল কুবরা বলে, আমার জমা জমি তালা তালুক অর্থ সম্পদ সব মোহাম্মদের নামে লিখে দিলাম। বলো মক্কার মানুষেরা জবাব দিয়ে যাও, এই মক্কার ভিতরে সবচাইতে ধনী মানুষকে? সব মানুষ বলো খাদিজা, সবচাইতে ধনী হলো মোহাম্মদ। চিল্লাইয়া কোন মারহাবা, নারে তাকবীর। আমার নবী মা খাদিজাকে বিয়ে করলেন, আর নবীর তালা তালু করত, খাদিজাতুল কুবরা তালা তালু করত সম্পদ যা ছিল সব আমার নবীর কদমে কোরবান করে দিলেন। দেখা নবীর মুআজিজা, ধন্য হলো বিবি খাদিজা। দেখা নবীর মুআজিজা, ধন্য হলো বিবি খাদিজা। জীবন যৌবন করিলেন অর্পণ, মাল দৌলাত যা ছিল নবী চরণে সুপিয়া দিল, বানাইল তার জীবনের আপন। আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোরকন মারহাবা। আরে 1 ঘন্টা কি সময় দিবেন? হ্যাঁ, ঘন্টাখানি আসান তো। দান যারা করতেছেন কেউ চলে যাবেন না, দান করবেন, বসে থাকেন। আর হুজুর বলছে 1 ঘন্টা, আমরা সর্বশেষ আখেরি মোনাজাত করে তাওয়ারক নিয়ে চলে যাও। তাওয়ারকের ব্যবস্থা আছে, আপনাদের অনুরোধ লাগে, আপনারা যাবেন না। আপনাদের কাছে করজোরে অনুরোধ করছি, আমাদেরই বাপ মা এই গোরস্থানের আত্মীয় স্বজন এই গোরস্থানের পাশে শুয়ে আছে, ঈদগাহ মাঠের পাশেই। এটাও একটি ধর্মীয় প্রতিষ্ঠানের উদ্যোগে। মূলত আমরা যে সর্বশেষ দোয়া করব, আমাদের মৃত পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, সন্তান অনেকেই শুয়ে আছে এই কবরস্থানে, আমরা তাদের জন্য দোয়া করব। সেই কারণে আপনাদের অনুরোধ করব, সর্বশেষ মোনাজাত না করে যাবেন না। আল্লাহ পাক কার হাতে রসিলাতে এই দোয়া কবুল হতে পারে তা আমরা কিন্তু বলতে পারি না। তাই আপনাদেরকে অনুরোধ লাগে, কোনো মহিলাও যাবেন না, কোনো পুরুষকেও আমি অনুরোধ করছি। আর 1 ঘন্টা আপনারা রাত 2টা 3টা পর্যন্ত হুজুর যে বলেছে, দেখেন অনেকেই যায় বাড়িতে যায়, ওই মোবাইল টিপবেন না, রাস্তাঘাটে ফেসবুক দেখবেন না, কিন্তু এই আর 1 ঘন্টা কি এত কঠিন? আপনাদের অনুরোধ লাগে, কেউ যাবেন না।